আজকে আমি আলোচনা করব পিচ এবং সাইকোলজি নিয়ে। ব্যাপারটা হচ্ছে একই পিচ, কিন্তু সে একই পিচে এক একটা গানে আমাদের কীভাবে সাইকোলজি বদলায়, কীভাবে আমাদের মানসিকতা বদলায়, যার জন্য আমাদের গলার কাজকর্মও বদলায়। ধরা যাক পিচ এ, আজকে পিচ এ এর মধ্যে আমি থাকবো। তো পিচ এ তে কি কি করা যায়? ধরা যাক আমি যদি কোনো আলাপ গাই, সাপোজ ইন আলহাইয়া বিলাওয়াল, কত যেন উপরে যাচ্ছি, তাই না? আমার গলাও কিন্তু প্রেশার পায়। এই যে ভুরু কুচকাচ্ছে, ভুরু কুচকাচ্ছে, এই যে ভুরু কুচকাচ্ছে উপরে সাথে গেলে, কখন এগুলো হয়? যখন ক্লাসিক্যাল গাইছি বা রবীন্দ্রসঙ্গীত গাইছি। ধরা যাক এই গানটা, মম সফল স্বপ্ন, মম সফল ভুরু কুচকাবেই। মম সফল স্বপ্ন, হয়তো কুচকালাম না, কিন্তু ন্যাচারালি কিন্তু কুচকানোর কথা। কিন্তু যদি আমি এই গানটা গাই, তুঝসে নারা, কখনো ভুরু কুচকাবে না। তুঝসে নারাজ নেহি জিন্দগি हैरान, গানটা শুরুই হচ্ছে সায়ের পর থেকে, উপরের সা থেকে গানটা শুরুই হচ্ছে, এবং এই গানটার উপরের সাটাই কিন্তু নিচের সা। অর্থাৎ আমি বলতে চাইছি যে গানটার শুরুয়াতের সাটাই এটা, আর আমাদের কি সা, এটা শুরুয়াতের সা। খেয়ালের ক্ষেত্রে, রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে এটাই শুরুয়াতের সা, সা এটাকে তার ধরা হবে। কিন্তু তুঝসে নারাজের ক্ষেত্রে এটাই তার পিচ। তুঝসে নারাজ নেহি জিন্দগি, তখন কিন্তু আর মনে হচ্ছে না, এটা তো অনেক উপরে, একদমই মনে হয়নি, আজ অব্দি মনে হয়নি। জিনে কে লিয়ে কিছু হচ্ছে, কিছু হচ্ছেই না। জিনে কে লিয়ে সোচা হি নহি, ঠিক একই জায়গায় কিন্তু আমি মম সফল স্বপ্ন গাইছি, কিন্তু ঘটনাটা কি ঘটছে? দুটো গানের গলা আলাদা। জিনে কে লিয়ে সোচা হি নহি, এটাই গলায় গাওয়ার গান, যার জন্য কি প্রেশার লাগবে না। এখন আমি মম সফল স্বপ্ন যদি গাই, it will sound like আধুনিক গান, it will sound like film music, ট্র্যাডিশনাল ব্যাপারটা থাকবে না। মম সফল স্বপ্ন, তবে ব্যাপারটা রবীন্দ্রিক লাগবে, ট্র্যাডিশনাল ভয়েস যেটা, মানে হেড ভয়েস, চেস্ট ভয়েস, এটা পুরো হেড ভয়েসের গান। জিনে কে লিয়ে সোচা হি নহি, ঠিক আছে? তো এবং তুমি রবে নীরবে গাইতে গেলে চেস্ট ভয়েস লাগবে, খেয়াল গাইতে গেলে তো আরোই চেস্ট ভয়েস লাগবে।
সেখানে আমি যদি গাই, এবার যদি গাওয়া হয় তুমি রবিনি, পুরো যদি ফলসেটায় গাওয়া হয় গানটা, মম সফল সপন তুমি ভরিবে, এভাবে তো মানুষ গায়, কিন্তু আমি পছন্দ করি না। আমি রবীন্দ্রসঙ্গীতের মধ্যে এই জিনিসটা পছন্দ করি না। অনেকে এটা করে আইডেন্টিটি ক্রাইসিসের জন্য, যে আমার সমস্ত গানে গলাটা সরুই লাগতে হবে। এবং প্রচুর শিল্পী আছে যারা আধুনিকের গলায় রবীন্দ্রসঙ্গীত গায়। হ্যাঁ, তখন রবীন্দ্রসঙ্গীতটাকে মনে হয় যেন মানে ফিল্মের গান এরকম মনে হয়, তার যে ভারী সেই ওজনটা থাকে না। তারা আসলে গান নিয়ে কনসার্ন না, তারা ভয়েস নিয়ে কনসার্ন। তারা মনে করে যদি আমার গলাটা শুনতে মোটা লাগে, আমার গলাটা শুনতে মোটা লাগলে লোকে চিনতে পারবে না যেটাই আমি। তো গলার যে এত পসিবিলিটিস বা ভার্সেটালিটি ওরা ইউজ করে না, ওরা একটা গলাতেই সব গান গায়, খেয়াল গাইলেও ওই একই গলায় গাইবে। তো এরকম প্রচুর আর্টিস্ট আছে এরা আধুনিকের গলায় রবীন্দ্রসঙ্গীত গায়, আমি পছন্দ করি না। আমি ব্যক্তিগতভাবে ওটা গাই না, যদি না বাধ্য হয়ে আমাকে অনেক হাই পিচে গাইতে লাগে কারোর সাথে। এই ব্যাপারটা এসেছিল কেন? এই ব্যাপারটা এসেছিল বেসিক্যালি ডুয়েটের জন্য। অনেকে বলে তো যে মেয়েরা কেন ফলসেট হয়ে গায়, ছেলেরা তো ফলসে গায় না। কারণ ছেলেদের তো পিচটা খুব লো, এবং অত লো পিচে একটা মেয়ে গাইলে মনে হবে ছেলে গাইছে, যার জন্য একটা মেয়েকে কিন্তু তার আপার কাউন্টার পার্টে গাইতে হয়। একটা ছেলে যখন ডি শার্পের লোতে গায়, একটা মেয়েকে ডি শার্পের হাইতে গাইতে লাগে, তবে জিনিসটা ম্যাচ করে। তো এই যে ফলসেট হয়ে গাওয়া মেয়েদের, এটা কিন্তু প্লেব্যাকের জন্য, এটা কিন্তু আধুনিক গানের জন্য, কারণ সেখানে ডুয়েটের প্রয়োজন পড়ে, এবং নায়িকাকে দেখতে ছিপছিপে নায়িকার গলার সাথে মানানসই হতে হবে বলেই ফলস টোনে গাওয়া হয়। হ্যাঁ, সেইভাবেই জিনিসটা চলে এসছে। এই একই জায়গায় গাওয়া হচ্ছে মম সফল সপন, আরেকটা গাইতে গিয়ে আমার জীবন বেরিয়ে যায়। কেন? ওই যে এক সেকেন্ড, என்னருள் குன்றதோர் ஆடிய கடவுளே ஆறு படை வீடவனாর মগা। কারণ এই গানে কিন্তু ওভাবে ফলস আমি গাইতে পারবো না, ফলস গলায় গাইতে পারবো না, মানাবে না, কর্ণাটিকে ওভাবে মানাবে না। হ্যাঁ, সব গানেই ফলস ইউজ হয়, ফলসেটও ইউজ হয়, কিন্তু কতটা তার একটা তারতম্য আছে, তার একটা পরিমিতি আছে। তো এই হচ্ছে ব্যাপার, যে এইভাবে আমাদের সাইকোলজি কাজ করে, যে যখন আমরা উপর দিকে যাব তখন কি গানে উপর দিকে যাচ্ছি, বা কোন গানে ওটাই নিচ্ছি বলে মনে হচ্ছে, এটা পুরোটা ডিটারমাইন করে আমাদের ব্রেইন, এবং সেটা আমাদের গলা চলে। আজকে তুৎসে নারাজ গাইতে কারোরই প্রবলেম হবে না, ওখানে আবার তুৎসে নারাজ আবার ডিতে গাওয়া যাবে না। হ্যাঁ, তো গানের পিচগুলো ওভাবেই সিলেক্টেড হয়, হচ্ছে ব্যাপার, পুরোটাই সাইকোলজি।